প্রায় 10 বছর আগে। প্রদীপ নামের এই ছেলের মৃত্যুর খবর নিউজ চ্যানেল, নিউজ পেপার সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। এক ভাড়াটিয়ার একটি বাড়ি ভাড়া নেওয়ার পর কিছুদিনের মধ্যে এমন রহস্যজনক মৃত্যু। বাড়ির মালিক ছিলেন রামু পাল। তাকে থানায় জেরা করলে জানানো হয় বাড়িটা 300 বছরের পুরনো। এর আগে ছিল ইংরেজ তান্ত্রিকদের। তারা এই বাড়িতে প্রেত, আত্মা, শয়তান এদের ডাকত, যার জন্য বর্তমানে সেই বাড়িতে শয়তান বাস করে। প্রমাণের অভাবে পুলিশও কেসটিকে সুসাইড কেস বলে চালিয়ে দেয়। এরপর প্রদীপের যমজ ভাই প্রতাপ সে বাড়িতে 6 বছর পর একজন প্যারানর্মাল রিসার্চার হিসেবে আসে এবং সে জানতে পারে এ বাড়িতে এর আগে বহু মানুষ এভাবেই মরেছে। সে আর রামুপাল একত্রিত হয়ে বহু চেষ্টা করে এবং রিচুয়াল পারফর্ম করে এই শয়তানি শক্তিকে তাড়ানোর জন্য, কিন্তু কোনোটিতেই কাজ হয় না। এরপর প্রতাপ বাড়িটা সম্পূর্ণভাবে কিনে নেয়। রামুপাল বর্তমানে নতুন বাড়িতে থাকে এবং প্রতাপ বর্তমানে এ বাড়িতে একাই থাকে। রামু কাকাকে আরেকবার ডাকতে হবে। চলে আসুন, ডান্স ক্লাস হয়ে যাক।
না, আসুন না, দিয়ে ফাঁকা আছে তো, আসুন। আরে রামু কাকা, কখন দিয়ে ফোন করছি? ঘুমাচ্ছিলেন নাকি? হ্যাঁ, একটু রাত করে শুয়েছি তো, আর ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা, আসলে একটা বিশেষ দরকার ছিল, সেই জন্যে আপনাকে কল করলাম। বলছি কি কথা, তুমি তো আগেও শুনেছো যে আমি প্রমোটারি লাইনে যুক্ত ছিলাম, বর্তমানে আবার ওই লাইনেই চলে এসেছি। এখন আমি মোটামুটি ভালোই প্রমোটারি করি, ওই যা টাকা পয়সা প্রমোটারি করে পাই ওই গরিব মানুষদের বিলিয়ে দিই, আমার জন্য যশ সামান্য রাখি আর এই প্রমোটারির জন্য ছোটোখাটো একটা অফিস করেছি। ওই শ্যামপুরের পাশে যে একটা ক্লাব আছে, ওই ক্লাবের পাশে দেখবে আমার অফিস, ওই আমার নামেই করা আছে। ওখানে সব বিভিন্ন লোকজন আসে, তাদের সমস্যা নিয়ে ওখান দিয়ে চেক টেক সব ইস্যু করে দিই, যাদের যাদের যা দরকার। তুমি কাজ করো না, তুমি কালকে সময় করে চলে আসো। ঠিক আছে, আমি তাহলে কাল চলে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল এসো কিন্তু। ওকে। দেখুন রামবাবু, আমার নাম হলো শ্যামাপ্রসাদ গড়াই, ছোটোখাটো কবি বলতে পারেন। আমার দাদুর অনেক বয়স হয়েছে, তা দাদু কানেও কম শোনেন। এমতো অবস্থায় ওনার কানের যদি অস্ত্রোপচার করতে হয়, তাহলে ডাক্তার বলেছেন 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে। ও সুধীরবাবু, হ্যাঁ অনেকদিন আগে বলেছিলেন, মনে ছিল না। আপনার মেয়ের বিয়ে তো, পয়সা না? হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো। হ্যাঁ একটু ধরুন ধরুন, পড়েছি। ববিতা, কি হয়েছে? ও, তো বাচ্চাদের ফোন বেরিয়েছে, ডাক্তার দেখাসনি? আরে বাবা, চিন্তা করতে হবে না, আর রামু কাকা যখন আসে সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু ধরতো 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 একটু ধরতো। তোমার দাদু কানে কম শুনছে না? কবে থেকে? এই যে তুমি এসে এই যে ঢুকে আমাকে বললে না। দাদু ওনার নয়, আমার দাদু। হ্যাঁ ঠিক, আপনি ঠিকই বলেছেন, আপনার দাদু না? শুনতে পাচ্ছেন? ঠিক ঠিক। আরে সুধীরবাবু, হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছেন যেন? আপনার মেয়ে কানে কম শুনছে? হ্যাঁ, আরে আপনি তো বললেন। ও আরে না 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 না, আপনার মেয়ের বিয়ে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সব ঘুরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? দাদা ওর ফোনটা দিকে এবার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
বসো ওটা। হ্যাঁ ববিদা, হ্যাঁ একটু দেরি হয়ে গেল, এই একজন এসছে, তার সঙ্গে কথা বলছিলাম। একজন কি অনেকেই এসছে, ফোন আসছে ঘন ঘন, তো সময় করতে পারিনি আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 সময় আমি তোকে টাকা পাঠিয়ে দেবো, চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ যন্ত্রণা তো হবেই, পোড়া বলে কথা। হ্যাঁ তেল টেল দিচ্ছিস তো, পোড়ার যে তেল আছে ওই নীলচে কালার দেখেছিস তোরা? আমাদের ছোটোবেলায় আমার ঠাকুমা দিত, পোড়া হলেই যেন মাথায় নীল নীল করে ভর্তি করে, সেসব দিন গেছে। এখন তো সব উন্নত হয়েছে, এখন অন্যরকম। আর তুই চিন্তা করিস না, পাঠিয়ে দেবো এখন। হ্যাঁ এবার ফোনটা রাখছি তাহলে। হ্যাঁ ভালো থাকিস তাহলে। হ্যাঁ হ্যাঁ যা বলছিলাম কোথাও, ওই তোমার দুজনের পড়া আছে নাকি শুনলাম? হ্যাঁ আমি এসব বলতে আছি না আপনাকে, বাড়ির অবস্থা খুব সঙ্গীন। আপনি চলুন বাড়িতে, বাড়িতে আবার ভূতের কাণ্ড হচ্ছে। হ্যাঁ কাজ শেষ হলে চলে আসবে। আরে বলো। আরে আরে রামবাবু, আমার দাদু। ও হ্যাঁ ঠিক, আপনি এবার বসে আছেন? হ্যাঁ এবার মনে পড়েছে। তার মানে আপনার দাদু তাহলে ফোড়া। কিরম সাইজে ফোড়া হয়েছে বলুন তো? কি রে প্রধান, চিনতে পারলি না? আমি তো তোর দাদা প্রদীপ। 9 বছর আগে এই ঘরেই আমি মারা গেছি। দাদা প্রতাপ, এই বাড়িটা ছেড়ে চলে যা। তুই দাদা নোস। আমি প্রদীপ, তুই প্রদীপ নোস। বললাম তো আমি প্রদীপ। যদি প্রদীপ হয়ে থাকিস তাহলে এই ক্রসটাকে ছুঁয়ে দেখা। এ বাড়ি ছেড়ে চলে যা, সব কষ্ট হয়ে দাও। দেখুন রামু কাকা, আমাদের এবারের ঘটনা খুব একটা ভালো না, তাই আপনার হেল্প আমার দরকার। আচ্ছা প্রতাপ, এই বাড়ির এসব ব্যাপার স্যাপারগুলো কবে শেষ হবে কে জানে? তোমার কোনো এই বিষয়ে ধারণা আছে? আমি ভেবে নিয়েছি কী করতে হবে। কি ভাবলে এই বিষয়ে? দেখুন, প্ল্যান একটাই, এ বাড়িতে যারা যারা মরেছে তাদেরকে আবার আমাদের ডেকে আনতে হবে। সে কি গো প্রতাপ, তুমি যেটা বলছো এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। দেখছো যে আমরা এই পরিস্থিতিতেই সামাল দিতে পারছি না, দিনের পর দিন একটা করে ঝামেলা এই বাড়িতে হয়ে যাচ্ছে। এর মধ্যে তুমি আবার কিনা আর একজনকে রিচুয়ালের মাধ্যমে এখানে আবার আমাদের বাড়িতে নিয়ে আসবে। বাবা, এটা সাংঘাতিক। জানি আমি, কিন্তু এই শয়তানকে তাড়াতে তাদের সাহায্যই আমাদের নিতে হবে, কারণ এই শয়তানের দ্বারাই তাদের মৃত্যু হয়েছিল। তাই এই শয়তানকে তাড়াতে তাদেরই সাহায্য লাগবে।
সবই তো বুঝলাম প্রতাপ, কিন্তু কাকে তুমি ডাকবে? আমার যমজ দাদা প্রদীপ। প্রদীপ? ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো তোমার যমজ দাদা তো? তুমি যে প্রদীপকে রিচুয়ালের মাধ্যমে নিয়ে আসবে আমাদের এই বাড়িতে, কিন্তু ও তো মৃত, ও তো আমাদের ক্ষতি করতে পারে। না, কোনো শুভ শক্তি কখনো কারোর ক্ষতি করে না, আর তারা কখনো ক্রস দেখেও বা কোনো ভগবানের জিনিস দেখেও ভয় পায় না। তাহলে আজ রাত 12টায় তৈরি থাকবে। এই প্রতাপ, একটা প্রশ্ন করি। বলছি, তুমি যে পদ্ধতিতে তাকে ডাকছো, তোমার কি মনে হয় সে আসবে? ভাই, কি জন্য ডেকেছিস আমার? দেখ দাদা, আমরা অনেক বিপদে পড়ে তোর সাহায্য চাইছি। তোর সাহায্য আমাদের খুব প্রয়োজন। এ বাড়িতে যা ঘটছে তাতে একমাত্র তুই জানিস এসব জিনিস থেকে কী করে আমরা মুক্তি পাবো। আমি জানি এর মুক্তিটা কোথায়। তোরাই অশুভ শক্তিকে বাইরে থেকে নির্মূল করতে চাইছিস, কিন্তু এভাবে পারবি না। এবাড়ির প্রতিটা দেওয়ালের আনাচে কানাচে অশুভ শক্তি লুকিয়ে আছে। দুটো প্রাচীনকালের শয়তানি বই এ বাড়িতে ছিল, যার মধ্যে একটি পুড়িয়ে ফেলা হয়েছে এবং অপরটি এই বাড়ির প্রতিটি দেওয়ালের আনাচে কানাচেই অন্য দুনিয়ার সাথে মিশে আছে। তোর কথাটা আমি ঠিক বুঝলাম না। অন্য দুনিয়া মানে ঠিক কী বলতে চাইছিস তুই? না প্রতাপ, আমি আর যাবো না। যা করার আজ এখানেই। আরে কিসব বলতে চলে আসো। কি ব্যাপার গো প্রতাপ? হ্যাঁ,
তোতা কাল রাত্রি ডিটেলস কাল কিছু আমাকে বললেন, আমি তো সন্দেহ প্রকাশ করছিলাম যে ব্যাপারটা কি। আচ্ছা তোটা বলো তো ব্যাপারটা কি, সত্যি করে বলো দেখি আমার। দেখুন, যতটা যা আমি বুঝলাম তাতে এই বাড়ির মুক্তি তখনই হবে যখন এই বাড়িটা পুরোপুরি পুড়িয়ে ফেলা হবে। কি যাতা বকছো? ঠিকই বলছি, কারণ কাল আমি যা বুঝলাম বাড়ির প্রতিটা দেওয়ালের আনাচে কানাচে অশুভ শক্তি লুকিয়ে আছে। শেষ পর্যন্ত এই বাড়িতে আগুন লাগাতে হবে? না না না, এই সম্ভব না। এত বড় ঘটনা, দিনের পর দিন এতগুলো প্রাণ গেল, এখন আমার বাড়িকে বলছো কিনা আগুন লেগে পুড়িয়ে দিতে? না না, এ একদম অসম্ভব ব্যাপার। এই কথা তুমি আমাকে বলো না, আমাকে একদম তুমি বলো না। তাহলে আমার পক্ষে আর কিছু করা সম্ভব না। আমাকে আপনি ক্ষমা করুন, আমার দ্বারা এই বাড়িতে আর থাকা হবে না। কিছু বুঝলেন রামু কাকা? তার মানে আমার ধারণা ভুল ছিল। আমি ভেবেছিলাম এই বাড়িটা পুড়িয়ে ফেললে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, ব্যাপার কিন্তু আলাদা। তার মানে এই বাড়ির দেওয়ালের ভিতরে অন্য কোনো দুনিয়ায় যাওয়ার একটা পোর্টাল বা প্রবেশদ্বার আছে, যেটাকে আমরা যদি কোনো রিচুয়াল পারফর্ম করি বা মন্ত্র উচ্চারণ করি তাহলে হয়তো সেই প্রবেশদ্বার আমরা খুঁজে পাবো। আর সেখান থেকে ভিতরে গেলে সেই দুনিয়ায় সেই বইটা আছে, যে বইটা আমরা আমাদের দুনিয়ায় ফিরিয়ে আনলে হয়তো আমরা মুক্তি পাবো। তবে ভিতরে আপনাকে যেতে হবে, আমাকে বাইরে থেকে রিচুয়াল পারফর্ম করতে থাকতে হবে এবং প্রে করতে থাকতে হবে, নাহলে আমরা দুজনেই ভিতরে আটকে পড়ব। আজ রাতে এই ঘরে আমি রিচুয়াল পারফর্ম করব আর আপনি ভিতরে যাবেন। সময় খুব কম, তৈরি হয়নি, এটা শেষ লড়াইয়ের সুযোগ। আমি তৈরি। তো রামু কাকা, যতটা আমি দেখলাম তাতে বুঝলাম যে অ্যানসিয়েন্ট নিয়মে, অর্থাৎ প্রাচীনকালের নিয়মে তাদের বইতে লেখা যে নর্থের দিক সবসময় অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি করে। কি ব্যাপার রামু কাকা? কোথায় যাচ্ছে? ও কিন্তু আসল প্রতাপ নয়, আসল প্রতাপ আমি। রামু কাকা, আপনি কিন্তু ওর কথা শুনবেন না। আপনি এখানে চলে আসুন, এখানে চলে আসো। রামু কাকা, রামু কাকা যাবেন না? রামু কাকা, আপনাকে তো প্রথমেই বললাম যাবেন না, বিশ্বাস করলেন না কেন? ঠিক আছে, ছাড়ুন, তৈরি হন, রাত হলে আমাদের অনেক কাজ আছে। তবে হ্যাঁ, মনে
রাখবেন নর্থের দেওয়াল থেকে প্রবেশ করতে হবে এবং নর্থের দেওয়াল থেকেই ফিরতে হবে। প্রবেশকালে ওখানকার দুনিয়া হয়তো আমাদের দুনিয়ার মতন দেখতে হবে, কিন্তু সময়কাল আলাদা হবে, আমি কিন্তু আবারও বলে দিলাম। রামু কাকা যান। বাবা, এ তো অনেক পুরোনোকালের ফটো। তাহলে তো প্রতাপ ঠিকই বলেছিল, জায়গা একই, কিন্তু সময়কাল অনেক পুরনো।
প্রতাপ, 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 প্রতাপ। রামু কাকা, প্রতাপ, তুমি তাহলে এখানে? তাহলে ভিতরে কি? আমি তো ভিতরে যাইনি, আমি তো বাইরে প্রার্থনা করছিলাম। ভিতরে প্রদীপ, প্রদীপ তাহলে ভিতরে। ভাই রামু কাকা, আজ থেকে আপনারা মুক্ত। তবে হ্যাঁ, এই যে বইটা, এই বইটা খুব সাবধানে রাখবেন আর পড়াবেন না, যাতে এর ছাই পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে না পড়ে, কারণ বইটা অশুভ। বইটাকে যত্নে রাখবেন, বইটা যেন কারোর হাতে না পড়ে। আর যে যে এই বাড়িতে বেঘরে প্রাণ দিয়েছে, হয়তো তারা সবাই শান্তি পাবে। ভালো থাকবে। আমার যাওয়ার সময় এসেছে। প্রতাপ, ও চলে গেল মনে হয়। ওই যাওয়ার আগে মনে হয় দেওয়ালে দেখো, নিজের মনে হয় শেষ ছাপটা বোধহয় রেখে গেল। ওই শেষ স্যাক্রিফাইসের ছাড়ো। আমারও তাই মনে হচ্ছে। রামু কাকা, এই ইমোশনাল মুহূর্তে আমাদের ভুললে চলবে না যে বইটাকে কিন্তু আমাদের ঠিকানা লাগাতে হবে। প্রতাপ, এবার তাহলে আমার যাওয়ার সময় হলো। এটা না বললেই নয়, আজ বহুদিন পর মনটাতে খুব শান্তি অনুভব করছি। কেন জানো তো, বহু বছর ধরে এই বাড়ির যেসব কাণ্ড কারখানা তা আজ নির্মূল হয়ে গেল। চলি। রামু কাকা, আমার কি
দেখা হবে। দেখো প্রতাপ, বয়সটা আমার অনেক হয়ে গেল। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। যাওয়ার আগে একটা কথা বলে যাই, যে কোনো বিপদে আপদে যদি আমায় ডাকো তাহলে রামু কাকা নিশ্চয়ই আবার আসবে। ভালো থেকো।